আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দজ্জাল যে শহরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য যে ফিতনার আশঙ্কা করেছেন তার যুগ থেকেই, তা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল মানুষকে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্ক করেছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? তখন সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগেই শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্ত হবে না। মিথ্যুক দাজ্জালকে সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে আর তার দলে অংশ নেবে। হাদিসে দাজ্জালের ফিতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইয়াহুদি এবং মহিলা। ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। দাজ্জাল পুরো পৃথিবীতে ত্রাস ছড়িয়ে বেড়াবে, কিন্তু পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না। এক হাদিসে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদাচারণ করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে। এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে ৩ বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা সব কাফের এবং মুনাফিকদেরকে বের করে দেবেন। বুখারী হাদিস ১৮৮১। আর এক হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এই কথাও বলেছিলেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি লোনা জমিতে অবতরণ করবে। তখন তার কাছে একজন নেককার ব্যক্তি যাবে এবং সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সে দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে পুনরায় জীবিত করি, তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হলেই লোকটি বলবে, আল্লাহর শপথ, আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। তারপর দাজ্জাল বলবে, আমি লোকটিকে হত্যা করে ফেলব, কিন্তু সে লোকটিকে আর হত্যা করতে সক্ষম হবে না। বুখারী হাদিস ১৭৫৮। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।